কে কে আছো ডিম খেতে অনেক পছন্দ করো? ডিম খেতে অনেকেই পছন্দ করে, ডিমের তরকারি, ডিম ভাজা, ডিম পোস্ট, মানে ডিম যেভাবে দেওয়া হোক না কেন অনেকেই পছন্দ করে, আবার অনেকেই আছে ডিমটা পছন্দ করে না। কিন্তু আমি তো ডিম অনেক পছন্দ করি। তো আজকে হচ্ছে ফ্রিজে দেখি 3টা ডিম আছে, তো এটা দিয়েই আমি আজকে তরকারি রান্না করব। তো ডিমের তরকারি অনেকেই রান্না করে, আমি একটু আজকে হচ্ছে কাঁঠালের যে বীজ সেটা দিয়ে হচ্ছে মানে রান্না করব। তো এই জন্যই আজকে দেখো এটা কিভাবে আমি রান্না করি। তো প্রথমে হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে ভেজে উঠিয়ে নিয়েছি। ও বাবা, তেলের যে ছিটা ফোটা মানে আসতেছিল, তাড়াতাড়ি পানি দিয়ে নিলাম। তো পানি দিয়ে হচ্ছে এখানে আমি কিন্তু বাটা মশলা, পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিব। তারপরে হচ্ছে তুমি হলুদ গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো দিয়ে নিব। তারপর হচ্ছে এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে নিব। গরম মশলার গুঁড়োটা আমি হাতে তৈরি করেছি, সব গরম মশলা দিয়ে সেইটাই হচ্ছে আমি এখানে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে হচ্ছে আমি এখানে নাড়াচাড়া করতেছি, দেখো। তো এই পর্যায়ে হচ্ছে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে এটা নিয়ে আমি হচ্ছে এটাতে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে হচ্ছে তারপর আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঝোলটা দিয়ে দিব। তো ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে তার সাথে হচ্ছে মশলাগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ডিমের সাথে একটু মিশে। যদিও ডিমগুলো ভাজা হলে কিন্তু ডিমের তরকারিটা আসলে অনেক ভালো লাগে। অনেকে আছে হচ্ছে ডিম সাদা রেখেও ভুনা করে, মানে এইরকমভাবে হলুদ লবণ দিয়ে না ভেজে নিয়ে অনেকে ভুনা করে, কিন্তু এইভাবে দিলে তরকারির টেস্টটা আসলে অনেক ভালো হয়, এটা আমি মনে করি। তো দেখো এখন খুব সুন্দরভাবে এটাকে হচ্ছে আমি দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ঝোলটা অনেক অংশে যাতে হচ্ছে এক মাখো মাখো টাইপের হয়, এই টাইপের আমি ঝোলটা করে তারপরে হচ্ছে এটাকে নামিয়ে নিব। তো এখানে আমি দেখো ঝোল দিয়ে নিয়ে নাড়াচাড়া করে এটাকে একদম মানে ডিমের গায়ে লেগে যাবে এই অবস্থা করে নিব। আর হচ্ছে এখন আমি যে জিনিসটা দিব সেটাই হচ্ছে মানে মেন উপকরণ আজকে হচ্ছে এখানে আমি আগে থেকে কাঁঠালের বীজ সিদ্ধ করে নিয়ে রেখেছি, আমি সেইটাই কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। সেইটা দিয়ে হচ্ছে আমি এখন এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাঝখানে হচ্ছে ফোনটা লম্বা করে ধরার কারণে ভিডিওটা কিন্তু আমার মাঝখানে একটু ওরকম হয়েছে। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিবা।